ভাইরে, আমাদের সোনার বাংলাদেশটা অভিভাবক শূন্য হয়ে গেছে। সেই 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে কোনো না কোনো অভিভাবক ছিল, কিন্তু 7 জানুয়ারি 2025 আমাদের প্রিয় অভিভাবক জাতীয় ম্যাডাম বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমাদের দেশ এখন পুরোপুরি অভিভাবক শূন্য। আমাদের সবার প্রিয় অভিভাবক মানবতার আম্মু জাতীয় আপা জননেত্রী শেখ হাসিনা 5 আগস্ট 2024 দেশ ছেড়ে অভিমান করে চলে গেছেন। উনার অভিমান করার যথেষ্ট কারণ ছিল। উনি দেশের জন্য কি না করেছেন, বিনিময়ে উনাকে বাংলাদেশের মানুষ শুধু লাঞ্ছনা দিয়েছেন। বাংলা সিনেমায় শাবানা সংসারে এতটা অবহেলিত হয়নি যতটা অবহেলার শিকার হয়েছে প্রিয় অভিভাবক শেখ হাসিনা। উনি বাংলার মানুষের জন্য পদ্মা সেতু বানিয়ে দিয়েছেন। আজ এই পদ্মা সেতুর জন্য মানুষের ফেরি পারাবারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। আগে পদ্মার ওপারে যাওয়ার জন্য মাওয়া ফেরিঘাটে যাত্রীবাহী যানবাহনকে গড়ে 2 ঘন্টা ও পণ্যবাহী যানকে 2.5 ঘন্টা অপেক্ষায় থাকতে হতো। তাছাড়া ঈদের ছুটির সময় অথবা শীতে ঘন কুয়াশায় ফেরিঘাটে 18 থেকে 20 ঘন্টা অপেক্ষা করেছে মানুষ। এখন পদ্মা সেতু হবার কারণে মানুষ 80 কিলোমিটার বেগে গাড়ি চালালে 5 মিনিটেই ফুরুত করে পদ্মা সেতু পার হয়ে যেতে পারে। পদ্মার উপরের 21টি জেলার 133টি উপজেলা আছে। এসব উপজেলার মধ্যে 29টি বরিশাল বিভাগে। আগে তারা লঞ্চে করে খেতাঘাটটি নিয়ে কোনো রকমে ঢাকায় আসতো, অথচ এখন বাসে করে রাজারহালে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় আসে। এইসব আমাদের প্রাণপ্রিয় আপার জন্যই সম্ভব হয়েছে। জানি এখন অনেকেই বলবেন বাংলাদেশের জাতীয় আপা মানবতার আম্মু শেখ হাসিনার 15 বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করা যেত 87টা, সেতু বানিয়েছে একটা, বাকি 86টা সেতু বানানোর টাকা কই গেল? দেখেন ভাই, সবসময় সত্যি কথা এইভাবে বলতে নাই। এইভাবে মুখের উপর সত্যি কথা বলে দিলে আপা যখন টুস করে দেশে ঢুকে যাবে তখন আপনাদের আয়নাঘর কনফার্ম। তা যা বলছিলাম, আমাদের প্রিয় অভিভাবক মানবতার আম্মু শেখ হাসিনা আমাদের মেট্রো রেল বানিয়ে দিয়েছেন। একটা সময় মতিঝিল থেকে উত্তরা যেতে যেতে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়ে যেত, চারা গাছে ফল ধরে যেত। ক্লিন শেভ করে রওনা দিলে উত্তরা নেমে আবার শেভ করতে হতো, কারণ পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে আবার দাড়ি গজিয়ে যেত। অথচ একমাত্র আপার জন্য এখন মেট্রো রেল দিয়ে মতিঝিল থেকে উত্তরা যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। যে মানুষটা আপনাদের সময়ের কথা এতটা চিন্তা করলো, আপনারা কিনা সেই মানুষটাকেই দেশ থেকে বের করে দিলেন। এই ছিল আপনাদের মনে। জানি এখন অনেকেই বলবেন মানবতার আম্মু শেখ হাসিনার 15 বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে মেট্রো রেল বানানো যেত 533টি। 532টা মেট্রো রেল বানানোর টাকা কই গেল? দেখেন ভাই, আমি আবারও বলছি, এইভাবে সত্যি কথা বলতে নেই। এইভাবে সত্যি কথা বললে আপা দেশে ঢুকে ক্ষমতায় আসলে আপনাদের রাজহাঁসে সিদ্ধ ডিম থেরাপি দিবে। বলে দিলাম, শেখ হাসিনার জন্য বিশ্বের 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নির্মাণ ও উৎক্ষেপণে ব্যয় হয়েছে 2765 কোটি টাকা। জানি এখন অনেকেই বলবেন হাজার হাজার কোটি টাকা দিয়ে যে স্যাটেলাইট বানানো হলো এটা আমাদের কোন চুলের কাজে লাগে? যত টাকা এটা দিয়ে আয় হয় তার থেকে 3 গুণ টাকা খরচ হয় এটা রক্ষণাবেক্ষণে। ভাইরে, আপনাদের নিয়ে আর পারলাম না। আপনারা এত প্রশ্ন করেন দেখেই আপা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভেবেছিলাম আপার পর আমাদের দেশের হাল ধরবেন আপার একমাত্র অযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, কিন্তু এই বান্দা তো শুকনা খায় এই কুল পায় না। দেশের হাল ধরবে কখন? শুনছি ইদানিং রাশিয়ান জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, যার ফলে আমরা এই অভিভাবককেও হারালাম। আমাদের আরেক প্রিয় অভিভাবক তারেক জিয়া, সেই যে আমাদের এতিম করে 2007 সালে দেশ ছেড়ে চলে গেল, আর ফিরে এলো না। জানি না আদৌ ফিরে আসবে কিনা। উনার নামেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। আমাদের শেষ ভরসা ছিল জাতীয় ম্যাডাম আমাদের প্রিয় অভিভাবক খালেদা জিয়া। উনিও চলে গেলেন বিদেশে। সকল প্রিয় অভিভাবকরা এইভাবেই দেশ ছেড়ে চলে গেলেন। এখন আমাদের কে দিবে আশা, কে দিবে ভরসা? ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যারাই আমাদের প্রিয় অভিভাবক হয় তারাই কেন জানি আমাদের শাসন শোষণ করে। এই দেশের ভবিষ্যৎ কি? এই দেশ কি কখনো দুর্নীতিমুক্ত সোনার দেশ হবে না? জাতির কাছে প্রশ্ন রইল।